ছেলে মেয়ে যখন ভালোবেসে বিয়ে করে অনেক মা বাবা আছে সেটা সহ্য করতে পারে না। তখন ছেলের বউয়ের এমন ব্ল্যাক ম্যাজিক করে ছেলেটা যেন তার বউয়ের কাছে শারীরিক মানসিক সুখ না পায় এবং বউয়ের কাছে সময় না দেয়। তখন সেই ছেলেগুলো পরকীয়ায় আসক্ত হয়। পরকীয়ায় আসক্ত হওয়ার পরে বউকে ভালো লাগে না, বউয়ের শারীরিক মানসিকের জন্য বউকে দরকার হয় না। তো তখন মেয়েটা ভালোবেসে বিয়ে করে না পারে বাবার বাড়ি বলতে, না পারে স্বামীর কাছে বলতে, আর স্বামীটাও কথা শোনে না। তারপরে চিন্তা করে একটা বাচ্চা নেই, যে বাচ্চা নিলে মনে হয় জীবনটা ভালো হয়ে যাবে, কিন্তু বাচ্চা নেওয়ার পরে জীবনটা আরও দুর্বিষহ হয়ে যায়। তখন এই মেয়েটা চিন্তা করে যে স্বামীকে ছাড়া কীভাবে বাঁচবো। হয়তোবা অনেক মানুষই আমরা কষ্ট পেতে পেতে সহ্য হয়ে গেছি, এই জন্য আমাদের কষ্টটাও তো গায়ে লাগে না, কিন্তু কিছু মানুষ যারা বেশি আহ্লাদে বড় হয় তারা কষ্টটা সহ্য করতে পারে না। তাই আজকে আলবির বউয়ের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। মাঝখানে ছোট ফুটফুটে শিশুটার জীবনটা মা হারা বাবা হারা হলো। বাবা তো ঠিকই বিয়ে করবে। অনেক মহিলারা আছে ছেলে বউয়ের সুখ দেখতে পারে না, তারা পিছনে পিছনে এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করে যাতে যেন ছেলে বউ জীবনেও সুখে না থাকতে পারে। এবং মানুষ তো দেখে না, মানুষ দেখে যে জামাই বউয়ের ভালো সম্পর্ক নাই, অথচ পিছনে পিছনে তাদের মনের আশা পূর্ণ হয়। এই যে রিজিক হলো মা ছাড়া আর শাশুড়ি হলো শান্তিতে। এখন ছেলে আরেক জায়গায় বিয়ে করবে, সেটা শান্তি লাগবে। তুমিও তো একটা মা, কিভাবে মা হয়ে আর একটা বাচ্চাকে তার মা হারা বানাও। তো অনেক শাশুড়িরাই আছে এভাবে ব্ল্যাক ম্যাজিক করে ছেলে সন্তানের জীবন নষ্ট করে। সেই ছেলেরা ঘরে সুন্দরী বউ থাকতেও বউকে ভালো লাগে না, বউয়ের কাছে শারীরিক মানসিক ভালো লাগে না, বাইরে গিয়ে পরকীয়া করে, বাইরে গিয়ে নেশা করে, অনেক কিছু করে। এরকম হাজারো মেয়ে আছে। আমরা সংসার করি সমাজ ও সন্তানের দিকে তাকিয়ে। অনেক মানুষই আমরা টিকে যাই, আবার অনেক মানুষই সেখানে যুদ্ধ করে আর বাঁচতে পারে না। তখন মানে মানসিক ট্রমার মধ্যে পড়ে পড়ে যখন একটা মানুষ নিজেকেই শেষ করে দেয়। তো এখানে আলবি, তিথি আর আলবির বউয়ের জীবনটা জাস্ট এভাবেই ধ্বংস হয়ে গেল। এরকম অনেক মা বাবা আছে ছেলের জীবনটা এমনভাবে নষ্ট করে ব্ল্যাক ম্যাজিকে, যাতে ছেলের মানে স্ত্রীর প্রতি কোনোই শারীরিক মানসিক চাহিদা ভালো লাগা থাকে না। তখন ওই পুরুষটা বাহিরে যায়, বাহিরে সবই ভালো লাগে, কিন্তু ঘরে হাজারো অপ্সরা সুন্দরী থাকতেও সেটা ভালো লাগে না। যেমন আমাদের মিস ডায়নার রূপে সারা পৃথিবী, মানে মিস ডায়নাকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসতো, অথচ তার হাজব্যান্ড ভালোবাসতো না। কারণ সুখী নারী অনেক মানুষই দেখতে পারে না, অনেক মানুষই পিছনে পিছনে এরকম কারসাজি করে, আর মানুষের সুখী একটা সংসার ভেঙে যায়, ভালো একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এগুলোর জন্য কিছু থার্ড পারসন মানুষ আছে, তারাই দায়ী, কিন্তু সেই মানুষগুলো কখনো প্রকাশ্যেও আসে না, আর সেই মানুষগুলোর কখনো বিচারও হয় না, আর সেই মানুষগুলো কখনো কারো কাছে ধরাও পড়ে না। এরা পিছনে পিছনে এমন করে, আল্লাহ তুমি তাদের এমনভাবে বিচার করো সেটা যেন পুরো পৃথিবীর মানুষ দেখে। আর এই কালপিট মানুষের জন্য কিছু সাধারণ মানুষের জীবনটা ধ্বংস হয়ে যায়, তারাই বোঝে। যাদের সাথে এরকম ঘটনা ঘটে তারাই আসলে উপলব্ধি করে, যাদের সাথে এমন ঘটনা ঘটে নাই তারা বুঝবে।